বাংলাদেশের মাঠের ফুটবল এখন অনেকটাই বদলে গেছে। একের পর এক লড়াইয়ে বিশ্বকে জয়ের মিষ্টি স্বাদ এনে দিতে শিখছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে হামজা চৌধুরী কিংবা সুমিতদের মতো প্রবাস থেকে আসা বিশ্বমানের অরিজিন ফুটবলারদের দলে পেয়েই ক্ষান্ত হতে চান না আমাদের লাল সবুজের ডাগআউটের সেনাপতি। এতটুকুতে সন্তুষ্টির ঢেকুর তোলার যে কোনো সুযোগ নেই তা খুব ভালো করেই অনুধাবন করতে পেরেছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ থমাস জুলি। তিনি সম্পূর্ণ বদলে দিতে চান বাংলাদেশের সনাতনী ফুটবল দর্শন, রূপান্তর করতে চান মাঠের খেলার চিরচেনা ধরনকে। স্প্যানিশ ফুটবলের সেই জাদুকরী ও নিখুঁত 1-to-1 টাচ পাসিং ধাঁচে খেলাতে চান জামাল ভুঁইয়া ও সোহেল রানাদের, আর মাঠের বুক থেকে ছিনিয়ে আনতে চান 3 বারের বিশ্বজয়ী আর্জেন্টিনার মতো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর বজ্রকঠিন মানসিকতা। কোটি মানুষের স্বপ্নের কথা তুলে ধরে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের জন্য এদেশের মানুষ যেভাবে রাতের পর রাত জেগে উল্লাস করে, তিনিও চান সেই একই ভালোবাসা ও গর্জন ছড়িয়ে পড়ুক বাংলাদেশের নিজস্ব ফুটবলারদের জন্যেও। ডাগআউটের মাস্টার প্ল্যান উন্মোচন করে হেড কোচ থমাস জুলি বলেন, আমি অন্ধের মতো ফুটবলের পেছনে শুধু দৌড়াতে চাই না, আমি চাই আমরা মাথা উঁচু করে সত্যিকারের পেশাদার ফুটবল খেলি। আমরা স্পেনের মতো বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখব, আর্জেন্টিনার মতো মাঠে একে অপরের অস্তিত্বের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, আর যে কোনো শক্তিশালী দলের বিপক্ষে ফ্রান্সের মতো ক্ষিপ্র গতিতে কাউন্টার অ্যাটাক হানব। এটাই হবে আমাদের ফুটবলের মূল রোডম্যাপ। ফুটবলের সেই কৌশলগত দূরদর্শিতা ও আধুনিক রূপান্তর নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। A nation's passion doesn't just rest on the grass. True power is built when vision and tactical courage class. যার সহজ বাংলা অনুবাদ, একটি জাতির আবেগ শুধু সবুজ ঘাসে সীমাবদ্ধ থাকে না, প্রকৃত শক্তি তখনই গড়ে ওঠে যখন দূরদর্শী পরিকল্পনা ও কৌশলগত সাহসের মেলবন্ধন ঘটে। তবে দূরদর্শী এই হেড কোচ বাস্তবের কঠিন পথকে মোটেও ভুলে যাচ্ছেন না। আগামী বিশ্বকাপেরই টিকিট পাওয়ার মতো কোনো অলৌকিক স্বপ্ন না দেখিয়ে তিনি লক্ষ্য স্থির করেছেন 10, 15 কিংবা 20 বছর পরের দূরবর্তী ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশকে বিশ্ব ফুটবলের মেগা মঞ্চে দেখতে চান তিনি। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে এখন থেকেই একের পর এক নতুন মানসম্মত তরুণ ফুটবলার পাইপলাইনে তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য লিগে বেড়ে ওঠা যোগ্য বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের খুঁজে এনে জাতীয় দলের জার্সিতে যুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়া জোরদার করতে হবে। একই সাথে উন্নত পারফরমেন্সের মাধ্যমে ফিফা র্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত ওপরের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল চ্যালেঞ্জ। থমাস জুলির মতে হয়তো আগামী বিশ্বকাপেই নয়, হয়তো 10, 15 কিংবা 20 বছর পর, কিন্তু ফুটবলের সেই মহাজাগতিক মঞ্চে বাংলাদেশের পৌঁছানো শতভাগ সম্ভব। তবে তার জন্য আমাদের আজ থেকেই সঠিক ও সুনির্দিষ্ট পথে এগোতে হবে, নিবেদিত প্রাণ তরুণ ফুটবলার গড়ে তুলতে হবে এবং ধারাবাহিকভাবে ফিফা র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উন্নতি সাধন করতে হবে। আর সবচেয়ে বড় শক্তি হল আপনারাই আমাদের মাঠের 12তম খেলোয়াড়। আমি আপনাদের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে আমাদের লাল সবুজের জন্য গর্জন তুলতে দেখতে চাই। ফুটবলের সেই অদম্য স্বপ্ন ও সমর্থকদের আবেগ নিয়ে চমৎকার আরেকটি ইংলিশ ছন্দ রয়েছে, The road to glory is long and harsh to tread, but with a loyal crowd, no dream remains unread. বাংলায় বললে, গৌরবের পথ অত্যন্ত দীর্ঘ ও কঠিন হতে পারে, কিন্তু অনুগত সমর্থকের ভালোবাসার শক্তিতে কোনো স্বপ্নই আর অধরা থাকে না। আসন্ন সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো সূচি থেকেই বিশ্বকে বাংলাদেশ দল দেখাতে শুরু করবে বিশ্বকাপের বৈশ্বিক আসর থেকে তারা ঠিক কতটা শিক্ষা ও পেশাদারিত্ব গ্রহণ করেছে। এরপরেই আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপই হবে কোচ থমাস জুলির ক্যারিয়ারের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। তবে সাফ আসরের রনে নামার আগে 2 থেকে 3টি শক্তিশালী প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। বর্তমানে ফিফা পুরুষ ফুটবলের সর্বশেষ অফিসিয়াল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181 নম্বর স্থানে। বিশ্বজয়ের পরম স্বপ্ন হয়তো এখনও অনেকটা দূরবর্তী এক নক্ষত্রের মতো শোনায়, কিন্তু থমাস জুলির দৃঢ় বিশ্বাস, সঠিক পরিকল্পনা, সুদূর প্রসারী ধৈর্য আর কোটি ভক্ত সমর্থকের বুক ভরা সমর্থন থাকলে একদিন বিশ্বের পরাশক্তিদের পতাকার পাশে বিশ্বমঞ্চে সগৌরবে উড়বে আমাদের লাল সবুজের পতাকাও। প্রিয় দর্শক, থমাস জুলির এই মাস্টার প্ল্যান ও রোডম্যাপে কি সত্যিই বদলে যাবে বাংলাদেশের ফুটবলের চেহারা? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর বাংলাদেশের ফুটবলের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট, ম্যাচ অ্যানালিসিস ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।